আজকে রান্না করব গঙ্গার চুনো মাছ। দেখো ছোট ছোট চুনো মাছ গঙ্গার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দেব আলু আর দেব ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি যে কেটে রেখেছি আলুগুলো, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছ হাতে মাখিয়ে রান্না করব, সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম আলুগুলো। তারপর দিয়ে দেবো মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর দেবো স্বাদ মতো নুন। এখানে দেবো সর্ষে পেস্ট। সে পেস্ট দিয়ে দিলাম। এখানে মাছগুলো যে আমি ধুয়ে বেছে রেখেছি, এই চুনো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব শেষে আমি ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। এবার সব উপকরণগুলো আমি হাতে মেখে নেব। সব উপকরণগুলো আমি মেখে নিয়েছি হাতে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য জল, যাতে নিচে লেগে না যায়। এবার আমি আস্তে আস্তে গ্যাস সিম করে দিয়ে আস্তে আস্তে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়। এইভাবে রান্না করে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, ছোটো মাছের দুর্দান্ত লাগে। 1 থালা ভাত আপনারা নিরামিষেই খেয়ে নিতে পারবেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, কিন্তু আরেকটু হবে। ঝোল শুকোবে এবং সুন্দর একটু কালার আসবে। আরেকটু হবে, হওয়ার পরে আমি নামিয়ে নেব। কি দুর্দান্ত লাগছে না দেখতে। গঙ্গার চুনো মাছের চচ্চড়ি আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। গঙ্গার চুনো মাছের চচ্চড়ি আমার একদম রেডি। দেখে নেওয়ার ফাইনাল লুক কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। নমস্কার।